বাজে 10:30, আমি ফ্রেশ হয়ে গেছি। তোমরা আগের ব্লগে এটাও জিজ্ঞাসা করেছিলে যে আমি কি সিরাপটা খাচ্ছি। তো জেনারেলি আমি সবাইকেই বলি এই সমস্ত জিনিস ডক্টরের সাথে কনসাল্ট করে খাওয়াই ভালো, কারণ কার বডিতে কি স্যুট করবে না করবে। বটলটা এরকম দেখতে, তোমরা দেখে না, আমি জানি না আমি ঠিকঠাক প্রোনাউন্স করলাম কি বললাম না। তো এটা খাই আমি, যেটা কিনা এখন খাবো। আমার মুখ চোখ সেই আগের মতো হয়ে যাবে, যেটা তোমরা আগের দিনের ভিডিওতে দেখলে। খুব বাজে খেতে, খুব বাজে। আমার ক্যাফের সিলিংয়ে এই ধরনের পট ঝোলানো, আর এই গাছগুলো আমি লাগিয়েছিলাম। তো এই গাছগুলো পুরো ন্যাড়া করে নিয়ে গেছিলাম, কিন্তু দেখো আবার কতগুলো বড় হয়ে গেছে। বাট ওখানকারগুলো এত ওপরে রয়েছে, আর ওখানে বেশি লাগাতেও পারিনি। তো আজকে ভেবেছি এর থেকে কাটিংস নিয়ে গিয়ে আবার লাগিয়ে নেব। আর ওখানে মানি প্ল্যান্টও রয়েছে, তো কয়েকটা মানি প্ল্যান্ট আমি নিয়ে যাব। এখন এইটা সব দেখতে গিয়ে বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর হয়ে গেছে, পুরো দুর্গাপুজো টাইপের স্কাই, আর এত সুন্দর লাগছে। এরকম ঝকঝকে তকতকে দিন দেখলে আমার খুব ভালো লাগে। এখন বাজে হচ্ছে দুপুর 1টা, আমি এডিটিং করছিলাম। জানি না এডিটিং অ্যাপটা আমার এত স্লো হয়ে গেছে। আমি এডিটিংটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করছি দিনে দিনে, যাতে একটু ভালো করে করতে হয়। এবার এডিটিং ভালোভাবে করতে গেলে না অনেক টাইম লাগে। যেরকম আমি এই এডিটিংটা মানে আগের দিনে যে ভিডিওটা তোমরা আর কি পেয়েছো, সেই এডিটিংটা করতে গিয়ে আমার প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগে গেছে, 1 থেকে 1.5 ঘন্টা মতো। এবার সেই 1 থেকে 1.5 ঘন্টা নর্মাল উইকডেজে পাওয়া যায় না। তো আজকে পেয়েছি বলে আমি শুরুতে বসে বসে আরামে করছিলাম। বাট এখন দেখছি 1টা বেজে গেছে, আমাকে আবার বেরোতেও হবে, খাবার খেতে হবে, রুটি বানাতে হবে। আবার তোমার খিদে পেয়েছে, আমি একটা কলা খাবো, বানানা রয়েছে। কাজ করলে খিদে পাই, এটা আমি আগের দিনও তোমাদেরকে বলেছি। কাজ না করলে কোনো খিদে পায় না। সারাদিন যদি তুমি খালি বসে থাকো খিদে পাবে না। এই যে কলাটা আমি বার করে রেখে গেছিলাম, এখানে কালকে লাড্ডু রয়েছে, অ্যাপেল রয়েছে এটার মধ্যে, এখানে আরও কিছু কলা রয়েছে। আর ফ্রিজের থেকে রুটিটাকে বার করে রাখবো কিনা ভাবছি, এই যে ঢুকিয়ে দিয়ে গেছে। কালকের পনির রয়েছে আর আটা রয়েছে মাখা, তো এটাকে ভাবছি বার করে, না ধরো একটু বাদে করবো, আপাতত ঢুকিয়ে রাখি। মোট কথা লাঞ্চে খাবো হচ্ছে পনির আর রুটি, আর এখন হচ্ছে বানানা। দেখি আমার অ্যাপটা ঠিক হলো কি না। স্নান করে ফ্রেশ হয়ে আমি চলে আসলাম পুজো করতে। তো পুজোর শুরুতেই আমি প্রথমে ক্যান্ডেল জ্বালিয়ে নিই। আর এখানে আমি যে ক্যান্ডেলটা ইউজ করছি এটা হচ্ছে বেলা ভিতার ক্যান্ডেল। এগুলো সেন্টেড ক্যান্ডেল। এই যে ফ্লেভারটা জ্বলছে এটা হচ্ছে ল্যাভেন্ডার ফ্লেভারের। একটু প্রাইসি এই ক্যান্ডেলগুলো, বাট এই ক্যান্ডেল ইউজের যে সুবিধা হচ্ছে মোমবাতিটা চারিদিকে ছড়িয়ে পড়ে না, আর অনেক দিন পর্যন্ত এই মোমবাতিগুলো থাকে। তারপর আমি ধূপ জ্বালিয়ে নিলাম। অ্যান্ড এখন আমি স্নান করাবো আমার শিব ঠাকুরকে। এই শিবলিঙ্গটা আমি এনেছিলাম তারকেশ্বর থেকে, যখন রসগোল্লার মুখে প্রসাদ দিতে যাই ওখানে, তখন। অনেক দিন হয়ে গেছে, তো ঠাকুরের দেখবে একটু যে কালো রঙগুলো ছিল সেগুলো চটে গেছে। আমি ভেবেছি কালো রঙ আর সাদা রঙ এনে ঠাকুরকে আবার সুন্দর করে সাজিয়ে দেবো। তোমরা অনেকেই আমার সঙ্গে দেখা করতে চেয়ে জিজ্ঞাসা করেছিলে যে আমি ক্যাফেতে কবে যাই। তো আমার ক্যাফের নাম হচ্ছে অ্যামোস ক্যাফে, যেটা কিনা হাবড়াতে। আমি ওই ক্যাফেতে জেনারেলি রবিবার করেই যাই, বা যদি কোনো রিজনাল হলিডে থাকলো, যেদিন আমার অফিস ছুটি রয়েছে সেদিনও যাই। আবার কখনো কখনো যদি আমি অফিস থেকে কোনো দিন ছুটি নিই, যদি সময় পাই, তাহলেও বিকেলবেলা যাই। তোমরা যদি এমনি ক্যাফেতে এসে ফুড এনজয় করতে চাও, তাহলে আমি বলবো সানডেটা ছাড়া এসো, কারণ সানডে প্রচণ্ড রকমভাবে ভিড় হয়। এখন এরকম হয়েছে বলতে নেই, ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় কি মাঝে মাঝে আমরা সিট দিতে পারি না, যেটা আমার তো খুবই ভালো লাগে দেখে, যে আমরা যদি আরেকটু সিটিং ক্যাপাসিটি বাড়াতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো। বাট এটা ভেবেও ভালো লাগছে যে রবিবার, শনিবার, শুক্রবার দিন পুরো ফুল অকুপাইড থাকে। তো যাই হোক, তোমরা যদি আমার সাথে কেউ দেখা করতে চাও, আমার তো খুবই ভালো লাগে, এরকম অনেকের সাথেই দেখা হয় আমার ক্যাফেতে গেলে। তোমরা যদি আসতে চাও, আমার সাথে কথা বলতে চাও, ডেফিনেটলি সানডেতে এসো। বাট হ্যাঁ, প্রতি সানডেই যে আমি যাই এরকম কোনো মানে নেই, বা অনেক সময় সানডে গিয়ে আমি হয়তো মাসির বাড়িতেও চলে যাই, কারণ আমার মাসির বাড়ি হাবড়াতে। বা যদি তোমাদের সঙ্গে আমার দেখা হয়, বা যাদের সাথে দেখা হয়েছে এতদিন পর্যন্ত, আমার খুব ভালো লাগে পার্সোনালি। তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে আমি দুপুরে ভাত খাবো না, রুটি খাবো। কালকের আটা মাখা ছিল 4 টুকরো, সেই দিয়ে 4 পিস রুটি বানিয়ে নেব। সেগুলো বার করতে গিয়ে দেখি ফ্রিজ আটকাচ্ছে না। এটা সকাল থেকেই ডোরটা পুরোপুরি লক হয়নি, যখন শিলাদি কাজ করে গেছে। কারণ শিলাদি বাইরে কোনো খাবার টাবার থাকলে সকালবেলা এসে একদম নিজের মনে করে সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দেয়, কিন্তু ডোর আটকায়নি দেখে দেখলাম ভেতরে পুরো জল জমে যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না যে কী হচ্ছিল। তারপরে পরে অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর বুঝতে পারলাম যে কিছু কিছু বোতলের জন্য আমার ফ্রিজের ডোরটা প্রপারলি লক হচ্ছিল না। কারেন্টটা প্রথমে খানিকক্ষণের জন্য অফ করে রেখেছিলাম, তারপর পরে মনে হলো সমস্ত কিছু নামিয়ে রিঅর্গানাইজ করি, দেখি যদি ঠিক হয়। তো হয়ে গেছিলো, আর আমি খুবই খুশি ছিলাম, কারণ লাস্ট কয়েকদিনে ঘরের অনেক জিনিসই খারাপ হয়েছে, যেগুলো ঠিক করতে হবে আমাকে আস্তে আস্তে, বাট করা হয়নি। তো আমার মনটা একটুর জন্য খারাপ হয়ে গেছিলো যে আবার ফ্রিজটাও নষ্ট হয়ে গেল, এখন আবার এটার পেছনেও খাটতে হবে। সঠিকভাবে ফুলকো ফুলকো নরম রুটি তৈরি করার জন্য তোমরা অনেকেই আমাকে অনেক রকমের উপায় বলেছো। বেশ কিছু উপায় আজকে আমি ট্রাইও করেছি এই 4টে আটার মধ্যে।
অ্যান্ড গেস হোয়াট, আমি সাকসেসফুল হয়েছি। আমার রুটিগুলো আজকে কিন্তু ফুলেছে। হ্যাঁ, 4টের মধ্যে 4টেই ফোলেনি, কিন্তু 2টো ফোলাতে পেরেছি, আর সেটা একদম বাড়ির লোকের মতো বা রুটির দোকানে যেরকম ফুলে সেরকমই ফুলেছে, ফুলেছে। আর সেটা দেখে আমি আরও খুশি হয়ে গেছি। লাঞ্চে রুটি আর মালাই পনিরের সাথে ভাবলাম একটুখানি ক্র্যানবেরি জুসটা খাই, কারণ আগের এই ক্র্যানবেরি জুসটা না খেয়ে খেয়ে আমার একটা বটল পুরো ওয়েস্টেজ হয়ে গেছিলো। তো ফ্রিজ থেকে এখন খুঁজে খুঁজে বার করি যে কী কী খাওয়ার জিনিস রয়েছেন, সেটা টাইম মতো খেয়ে নিই, না হলে আমার পয়সা পুরো ওয়েস্ট যাবে। আর খাবার জিনিস অ্যাকচুয়ালি নষ্ট করা উচিত না, কারণ আমাদের এই পৃথিবীতে কত মানুষ খেতে পায় না। আমরা তো ব্লেসড, তাও দিনের বেলা খাবার পেয়ে যাচ্ছি, রাতের বেলা খাবার পেয়ে যাচ্ছি, এবং যা ইচ্ছা তাই খেতে পাচ্ছি, এটা সবথেকে বড় কথা। খেতে বসে আমি লাইভ নিউজ চালালাম ফোনে, তিলোত্তমার জাস্টিসের কোনো নতুন আপডেট এলো কিনা সেটা জানার জন্য। যখনই সময় পাই ফোনে নিউজ চ্যানেলটা দেখি। 1 মাস হয়ে গেল, মেয়েটি এখনও পর্যন্ত জাস্টিস পেল না, আর কবে পাবে সেই নিয়েও কোনো সিওরিটি নেই। মাঝে মাঝে মনে হয় আমাদের দেশে আইন কানুনগুলো যদি আর একটু বেটার করা যেত, সৌদি আরবিয়ার মতো যদি করা যেত, তাহলে হয়তো এই সমস্ত ক্রাইমগুলো একটু হলেও কমতো। এরপর আমি আজকে যে জামাটা পরবো, আর যেটা গেট রেডি উইথ মিতে তোমরা অলরেডি দেখে নিয়েছো, সেটা বার করে নিই। গেট রেডি উইথ মিটা শ্যুট করার পর আমি চলে আসলাম ব্যালকনিতে। আমার হাতে দেখতে পাচ্ছ একটা কাগজের ব্যাগ রয়েছে, এখানে আমি গাছের কাটিংসগুলো নেব, যেরকম তোমাদেরকে আমি সকালে বললাম। আর আজকে অনেক লেট হয়ে গেছে, তো ক্যাফেতে যেতে যেতে মনে হচ্ছে একটু বেশি লেট হয়ে যাবে, ততক্ষণে কাস্টমারে পুরো ভরে যাবে। সেই সময় তো আর গাছগুলো লাগানো সম্ভব হবে না সিলিংয়ে, তো এইগুলো যদি আমি কাগজের ব্যাগে করে নিয়ে যাই 5-6 দিন 1 সপ্তাহ পর্যন্ত গাছগুলো কিন্তু ভালোই থাকে। তো পরে ওদেরকে বলে দেবো সময় করে একদিন গাছগুলো মই দিয়ে উঠে ওখানে লাগিয়ে দিতে। বাড়ি থেকে বেরোনোর পর কিছুটা রাস্তা গিয়েই দাঁড়ালাম চায়ের দোকানে, কারণ প্রচণ্ড রকমভাবে ঘুম পাচ্ছিল। ঘুমে আমি ঢুলে পড়ছিলাম রীতিমতো, কারণ প্রচুর কাজ করে নিয়েছি সকাল থেকে। এডিটিং করতে এত টাইম লাগে, আর এডিটিংয়ে চোখ পুরো ব্যথা হয়ে যায় করতে করতে। তো ওই জন্য ভাবলাম একটু চা খেয়ে নিই। চা খেয়ে জিভটাকে পুড়িয়ে ফেললাম, কারণ চাটা প্রচণ্ড রকম গরম ছিল। তারপর সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম হচ্ছে ক্যাফেতে। তখন বিকেলবেলা কটা বাজে, 5টা বাজবে। ভ্লগে আমার ক্যাফে বোধহয় তোমরা অনেক দিন বাদেই দেখছো। তো সন্ধ্যেবেলার টাইমটা খুবই সুন্দর লাগে, বাট এই বিকেলের টাইমটা যেন আমার আরও বেশি ভালো লাগে, কারণ ভেতরে এই বম লাইটগুলো জ্বলে, আর বাইরে এখন যেহেতু দুর্গাপুজো টাইপের স্কাই হয়ে গেছে, এখান থেকে প্রচুর হাওয়া আসে, বাইরে একদম ব্লু স্কাই দেখা যায়, মানে একদম আমেজটাই আলাদা। আর যখন আমি ক্যাফেতে ঢুকে দেখি যে কাস্টমার্স রয়েছে, তো আমার খুব ভালো লাগে। আজকে এই নিচে যে এরিকা পামগুলো রয়েছে, কিছু মানি প্ল্যান্ট রয়েছে হোয়াইট টপগুলোতে, সেগুলো চেঞ্জ করবো। সিলিংয়েরগুলো ওদেরকে বলে যাবো, ওরা পরে চেঞ্জ করে দেবে। 10 মিনিট ভেতরে বসেছিলাম, তার মধ্যে দেখলাম প্রচুর কাস্টমার্স চলে এসছে। তো সমস্ত মানি প্ল্যান্টের টপগুলো আমি এই বাইরেটা নিয়ে এসেছি, আর এখানে এখন যত ফ্রেশ কাটিংস এনেছি সব লাগিয়ে নেবো। অ্যাকচুয়ালি পুরোনো কাটিংসগুলো অনেক দিন বাদে লাগানো হয়েছিল, তো যে রুটগুলো ছিল ওগুলো পুরো ড্রাই হয়ে গেছিলো, তো যার জন্য বাড়ছিল না খুব তাড়াতাড়ি। তো এখানে আমি ফ্রেশ কাটিংস সব লাগিয়ে দিয়েছি, আর খুব সুন্দর লাগছে, আর এখানেই রেখে দিয়েছি, এখানেই থাকবে। পেছনে যে গাছগুলো দেখছো ওগুলো আমাদের এই যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংয়েরই গাছ, ওগুলো আমাদের পার্সোনাল গাছ না, বাট ওগুলো আমরা রেখে দিয়েছি এই সাইডটা করে, কারণ ওগুলো আগে আমাদের ছাদে থাকতো। এরিকা পাম্পটাও ঠিকঠাক করা হয়ে গেছে, 3টে মতো, বাকিগুলো আবার পরে করব। আমি এখন যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি। মাসির বাড়ির রাস্তাটাতে কোনো কারেন্ট নেই, ওই জন্য পুরো অন্ধকার, ছবি অন্ধকার দেখছো। আর মাসিকে ফোন করেছিলাম, মাসি বলছে আসিস একদিন, এখানেই তো আসিস, আসতে পারিস, কেন আসিস না? আমি বললাম হ্যাঁ আসবো, আজকে না অন্যদিন আসবো, তোমাদের বাড়িতে আমার একটা ট্রলি আছে সেটাও নিতে হবে। বললে হ্যাঁ আজকে আয়। বললো না, বলছে মাংস রান্না করেছে মৌসুমি, খেয়ে যাও না, আজকে যাবো না, তো মাসি চমকে যাবে। আই এম অলমোস্ট দেয়ার। এই হচ্ছে আমার মাসির বাড়ির সামনে লাইটটা জ্বলছে, মাসি এক্সপেক্টও করবে না। আর ওই যে আমার মাসি কারখানাতে আমি দেখতে পাচ্ছি, এখান থেকে আমার বোন পড়াচ্ছে। এই মৌসুমি, আমি এই বিড়াল কিভাবে ঘুমাচ্ছে? এটা এইভাবে কে ঘুমায় এরকম উল্টে? বাবা ও তো ভাত ঘুম দিচ্ছে পুরো। এই কিরকম ভাবে ঘুমায়? এই তুমি এখনই তো ফোন করলে। হ্যাঁ এবার মাসি দেখে বলতে বলতে এসেছে, আমি আর বলছি কি মা মনে এই যে মেশা বাবা এই মতো মুখতে কথা ফেলে মারে বলছি কি মা মনে মাংসটাও সুন্দর হয়েছে, আসতে বললাম খেয়ে যেতে পারতো। আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে ফোন করলাম, তুই রাস্তায় দেখো গলির সামনে নেমে ফোনটা কাটলাম। ও তাই। এই দেখো মিউ, 3টে মিউ। এই কিছুদিন আগে হয়েছিল, ফটো দিয়েছিল, তখন তো গায়ে কিচ্ছু ছিল না, পুরো লোম টোপ। ও মা মুখটা, ওই বাবা রে, এই এত ছোট বেড়াল আমি কখনো দেখিনি। দেখো মুখগুলো দেখো,
তিনটাকে তো একই রকমের দেখতে পুরো, একটুও তো দেখলে বোঝা যাবে না যে কোনটা। এটা হচ্ছে খুশি, ওটা খুশি, এটা খুশি, খুশি হাসি আর খুশি। ওরে বাবাটা, ওলি বাবাটা, একটুখানি মুখ একদম। তারপরে আমি এখানে বসে বসে ইনস্টাগ্রামে রিল পোস্ট করছিলাম। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখান থেকে গিয়ে চেক করতে পারো। তাছাড়াও আমার ফেসবুক পেজেও আমি ভিডিওগুলো একটু অন্যরকমভাবে পোস্ট করি কোনো কোনো সময়, তোমরা ওখানে গিয়েও চেক করতে পারো। আমি সমস্ত কিছুর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর মাসি আমাকে এই সবুজ রঙের মটর খেতে দিয়েছিল, আলুর চিপস খেতে দিয়েছিল, সেগুলো বসে বসে খাচ্ছিলাম। এই জন্য আমি খেতে চাইছিলাম না, বলছে মাংস করেছি, মাংস খেয়ে যাবে। এখানে দেখো মেশো আবার তেলাপিয়া মাছ নিয়ে এসছে, যদি খেতে হবে না তুই নিয়ে যাস। আমি কিন্তু এই কটা খাবো, এই কটা ভাত খাবো। ডিনার কমপ্লিট করলাম, তখন 9টা বাজে। আর কি সুন্দর দেখো মা বেড়ালটা বাচ্চা বেড়ালগুলোকে চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে। যেটা বলছিলাম তোমাদেরকে ব্লগের শুরুতে, শনি রবিবার ক্যাফের অবস্থা খানিকটা এরকম থাকে, মিডিলে অনেকটা স্পেস রয়েছে, পরে এই জায়গাটাতেও বসার একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সুমি রান্না বান্না সব শিখে গেছে, আজকে চিকেন বানিয়েছে, হেভি হয়েছে খেতে। না খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে, দেখ আমার পেটটা দেখ। দারুন 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 করেছে, শেখ আস্তে আস্তে, বিশাল ব্যাপার। খুব আগ্রহ। না না শেখ। আর পিউয়ের হচ্ছে এটাকে কি বলে, হ্যাকসো না কি বলে ওটাকে, স্যাক্সো, হ্যাকসো বলছি তাহলে, ফ্লুটে বাঁশি বাঁশি বাঁশিতে। আমার বোনদের ছোট ছোট ইচ্ছা পূরণ হচ্ছে দেখে আমার যে কি ভালো লাগছে। ওকে যখন গিটারটা দিয়েছিলাম তখন ও নিয়ে কয়েকদিন বাজাচ্ছিল, তখন কিছুই শিখে উঠতে পারিনি, বাট দেখো এখন একটা গান কি সুন্দর তুলে নিয়েছে, যেটা শুনে আমার খুবই ভালো লেগেছে। তো আমি চলে এসেছি বাড়িতে, ট্রলিটা নিয়ে এসেছি, আর সাথে নিয়ে এসেছি আমার কালকে সকালে আর রাত্রের খাবার, আমি এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।